এক উজ্জ্বল বিকেলে লিও তার উঠোনে খেলছিল। ঠিক তখনই সে ঘাসের মধ্যে কিছু একটা ঝিকিমিকি করতে দেখে। সে নিচু হয়ে একটি পুরনো উজ্জ্বল কম্পাস তুলে নেয়। যখন সে এটি পরীক্ষা করে, তখন হঠাৎ বাতাসের এক ঝলক তার চারপাশে ঘুরপাক খায় এবং তার সামনে একটি জাদুকরী প্রবেশদ্বার তৈরি হতে শুরু করে। লিও যখন ঘূর্ণায়মান প্রবেশপথের মধ্য দিয়ে পা রাখছে, তখন সে নিজেকে একটি মন্ত্রমুগ্ধ বনে আবিষ্কার করছে। বিশাল মাশরুমগুলি মৃদুভাবে জ্বলছে, জোনাকিরা বাতাসে নাচছে, এবং একটি বেগুনি নদী মৃদুভাবে প্রবাহিত হচ্ছে। একটি কথা বলা পেঁচা একটি ডালে উড়ে এসে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। পেঁচা লিওকে বলে যে তার যাত্রা চালিয়ে যেতে হলে তাকে একটি ধাঁধার সমাধান করতে হবে, যার শিক আছে কিন্তু কখনো বৃদ্ধি পায় না, যার কাণ্ড আছে কিন্তু পাতা নেই। লিও গভীরভাবে চিন্তা করে এবং তারপর উত্তেজিতভাবে চিৎকার করে বলে, একটি মানচিত্র। পেঁচা মাথা নাড়ে এবং সামনের পথটি জাদুকরী জগতের আরও গভীরে নিয়ে যাওয়া সোনালি ধাপে আলোকিত হয়। লিও একটি ভাসমান কাঠের সেতুতে পৌঁছায়, কিন্তু যখন সে তাতে পা রাখে, তখন তার পিছনে তক্তাগুলি অদৃশ্য হয়ে যায়। একটি বন্ধুত্বপূর্ণ নদী ডলফিন জাদুকরী জল থেকে লাফিয়ে পড়ে এবং তাকে বলে যে শেষ কয়েকটি তক্তা অদৃশ্য হওয়ার আগে তাকে লাফিয়ে পার হতে হবে। সেতুর শেষে লিও মেঘের মাঝে ভাসমান একটি দুর্দান্ত দুর্গ দেখতে পায়। প্রবেশপথে ডানাওয়ালা একটি বিশাল সোনালী সিংহ দাঁড়িয়ে আছে, গেট পাহারা দিচ্ছে। কেবলমাত্র যাদের হৃদয় দয়ালু তারাই প্রবেশ করতে পারবে, সিংহ বলে। লিও তার একমাত্র খাবার, একটি বিস্কুট, কাছে থাকা একটি ছোট ক্ষুধার্ত পাখির সাথে ভাগ করে নেয়। সিংহ হেসে তাকে ভেতরে যেতে দেয়। দুর্গের ভেতরে লিও ভাসমান লণ্ঠনে ভরা একটি বিশাল হলঘর আবিষ্কার করে। এর মাঝখানে একটি বড় আয়না জ্বলছে যা তার কম্পাসের মতো সোনালি আলো জ্বলছে। যখন সে এর দিকে পা বাড়ায়, আয়নাটি তোড়লের মতো ঘুরতে থাকে, অন্যদিকে তার উঠোন দেখা যায়। সে গভীর নিঃশ্বাস নেয় এবং ভেতরে পা রাখে। লিও হোঁচট খেয়ে তার বাড়ির উঠোনে ফিরে আসে, কম্পাসটি এখনও তার হাতে জ্বলজ্বল করছে। সে যখন চারপাশে তাকায়, তখন সে দেখতে পায় যে সেই ছোট্ট পাখিটিকে সে সাহায্য করেছিল এখন তার বেড়ার উপর বসে আছে। হেসে সে কম্পাসটি তার পকেটে রাখে, জানে যে আরও একটি অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে।